देखो देखो कौन आया, देखो देखो कौन आया, इनकलाब देखो देखो कौन आया, देखो देखो कौन आया, इनकलाब সংগ্রামী মঞ্চ, এই সংগ্রামী মঞ্চকে অব্যাহত রাখতে আপনাদের আপামর জনগণের অনেক অনেক সহানুভূতি দরকার। আমাদের লড়াই মৌলিক অধিকারের লড়াই, আমাদের লড়াই মানবাধিকারের লড়াই। এই লড়াইয়ে আপনাদের একান্তভাবে देखो देखो कौन आया, देखो देखो कौन आया, इनकलाब देखो देखो कौन आया, देखो देखो कौन आया, इनकलाब মানুষের বিবাদ লাগিয়ে দিয়ে ভোটটা করা যায় তার ধান্দা করছে। তাই আমরা যারা রামের ভক্ত, আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, এক কথাই যে যার ধর্ম আমরা পালন করি, কেউ দুর্গা ঠাকুরকে বেশি মানে, কেউ শিব ঠাকুরকে বেশি মানে, কেউ কালী ঠাকুরকে বেশি মানে, যার যেটা ভালোবাসা আস্থা তার জায়গায় থেকে দিনের শেষে আমি মানুষ আমার অধিকার কতটা পাচ্ছি তার জন্য আগামী 26 তারিখে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। অনেক নাটক হয়েছে 75 বছর ধরে, আপনাকে আমাকে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে ভেদাভেদ করে বিভেদ করে রেখে দিয়েছে। লাভটা কি হচ্ছে? তাদের লাভ হচ্ছে হয় সুকান্ত বাবু লাভবান হচ্ছে, নয় ওই বিপ্লব বাবু লাভবান হচ্ছে। আমি আপনি রাম রহিম কেউ লাভবান হচ্ছি না। দিনের শেষে আপনি রাম, আপনি রহিম, আপনার ঘরের উনুনটা কিভাবে চলছে আপনি ভালো জানেন। আর ওরা ধর্মের নামে ভোট চাইছে। সময় এসেছে ধর্ম বর্ণ জাত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে। আমি কৃষক, মাস গেলে কেন আমার 7,000 টাকা নিচে ইনকাম, মাস গেলে যেন 15,000 ইনকাম হয়, এই পলিসি যারা নিয়ে আসবে তাদেরকেই আমরা ভোট দেব। প্রথম উদাহরণ কৃষক বন্ধু। কৃষকদের বিরুদ্ধে একটা বিল নিয়ে এসেছিল কেন্দ্রের বিজেপি সরকার, এই সুকান্ত বাবুদের সরকার। এখন আমি দেখবো এই রাজ্যের যে সমস্ত কৃষকরা আছেন, আমি দেখবো এই বালুরঘাটের কৃষকরা, যেই ধর্ম বর্ণ জাত আমার দেখার দরকার নেই, আপনাদের বিরুদ্ধে এই সুকান্ত বাবুদের সরকার বিল নিয়ে এসেছিল। বিল নিয়ে এসে সেই নীল চাষের মতো আপনাদেরকে আবার ব্রিটিশরা যেরকম নীল চাষীদের এক প্রকার, আমরা তো গল্প পড়েছি, হাতের মুঠের মধ্যে রাখতো, সেই অপচেষ্টা চালানোর চেষ্টা করেছিল। এখন এই আগামী 26শে এপ্রিল কটা কৃষক সুকান্ত বাবুর পক্ষে ভোট দেয় সেটাও কিন্তু আমি দেখব। কারণ সেদিন সুকান্ত বাবু, নিশ্চিতভাবে সুকান্ত বাবুর কানে আওয়াজটা যাবে, যদি ওনার সৎ সাহস থাকে
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চা আইএসএফ এর বিধায়ক এই হরিরামপুরে এসে বলে গিয়েছে, পারলে ওনাকে উত্তর দিতে বললেন। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, যখন কৃষকরা প্রতিবাদ করছিল, তখন এখান থেকে যিনাকে ভোট দিয়ে কৃষকদের ভোটেও তিনি নির্বাচিত হয়েছেন, তখন তিনি কেন শীতঘুম ঘুমাচ্ছিলেন? শীতঘুম এর জবাবটাও কিন্তু আগামী 26 তারিখে কৃষকদেরকে দিতে হবে। হরিরামপুর ব্লক হসপিটাল আমি বলবো না, কালকে গিয়ে ট্রাই করে দেখে নিতে পারেন। এক্স রে করতে যাবেন, হয়তো এক্স রে মেশিন আছে, বলবে টেকনিশিয়ান নাই। আর যদি এক্স রে মেশিন থাকে, রিপোর্ট প্রিন্ট করার জন্য সেই পেপারটাও নাই। আমি যেটা মনে রাখবেন, এই বক্তব্য দিচ্ছি ওই হাওয়াতে বলছি না। এই দেখুন, ইলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়ম এটা, যেখানে প্রোগ্রাম হবে একটা করে লোক পাঠিয়ে দিয়েছে। আমি যদি ভুল বলি এটা মনে রাখবেন, সুকান্ত বাবু আমাকে ছাড়বে না, আর বিপ্লব বাবু তো ছাড়বেই না একদম। বুঝতে পারছেন না? আমি তো বলছি কেন এটা হয়ে রেখেছে। এটা তো আমাদের অধিকার। আমাকে 1000 টাকা 1200 টাকা মায়ের হাতে ধরাচ্ছেন, ওই মায়ের পরিবারের যদি কারো এখন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার প্রয়োজন হয়, সে লোকাল হসপিটালে গেলে হসপিটালে ট্রিটমেন্ট পাবে তো? পাচ্ছে না। ওর পরিবর্তে কোথায় যেতে হচ্ছে? বেসরকারি হসপিটালে, যেখানে গিয়ে 10,000 12,000 20,000 টাকাও বিল হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। বালুরঘাট লোকসভা কেন্দ্রে হরিরামপুরে আমরা পেয়ে গেছি নওশাদ সিদ্দিককে। নওশাদ সিদ্দিকের কাছে জানতে চাইবো যে হরিরামপুরে উনি পরপর 2 বার আসলেন, কি নওশাদ দা, রাজ্যে এখন আপনার মানে রাজনীতির একটা বড় মুখ, আমরা দেখতে পেলাম যে পরপর 2 বার আপনি হরিরামপুরে এসেছেন। বালুরঘাটে গত 5 বছর কত যদি বলেন, এখানকার মানুষ জেটটাই হয়েছে। এই লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাবের কথা সুকান্ত বাবু সেই অর্থে তুলে ধরতে পারেনি। শুধু দিল্লি গেছেন, এসেছেন, মাঝে মধ্যে অমিত শাহজি মোদিজির কাছে ফুল দিচ্ছেন, ছবি ছেড়েছেন। প্রকৃতপক্ষে এখানকার লোকসভার মানুষের উপকার হয়নি। এখানকার মানুষের জন্য প্রকৃত জনপ্রতিনিধি পাঠানোর জন্যই আমরা পাঠিয়ে দিয়েছি। মানুষের কাছে আশা করবো মানুষ আমাদেরকে ব্যাপক ভোটে জয়লাভ করাবে। জনগণের জনপ্রতিনিধিকে আমরা পার্লামেন্টে পাঠাবো। বালুরঘাট লোকসভা সিট আমার টার্গেট সিট, কারণ আপনি এর আগেও একবার এসেছেন, আজকেও আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে একাধিকবার এই সিটে আমি এখানে এসেছি, ঘুরে গেছি। এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ধারণা রেখেছি যে যেভাবে মানুষের ভোট শুধু নেওয়া হচ্ছে, ভোটের সময় ভোট মিটে গিয়ে এখানকার মানুষ সেই একজন এমপির কাছ থেকে যে সুবিধা পাওয়া দরকার সেই অর্থে কিছুই পায়নি, উপরন্ত ডিপ্রাইভ হয়েছে। সেই জন্য এখানকার মানুষেরও চাইছে, ওই জন্য প্রার্থী দিয়েছে, আশা করছি আমরা জিতছি। কতটা আশা করছেন? এই মানুষের উপর নির্ভর করছে, তবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে, এটা বুঝতে পারছি।